আগে এই হারামখোর হারুন কি বলে শুনেন। ছাড় দিব আমরা পুলিশ, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। তারা যদি মনে করে দুর্বলতা, তাহলে তারা বুকার স্বর্গে বাস করছে। যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি, তাদের নাম আমরা পেয়েছি। আমরা মনে করি তারা দুর্বৃত্ত, তারা কোঠা বিরোধী আন্দোলনের কেউ না। তারা জামাত শিবির চক্র, বিএনপির কিছু রাজনীতি, অপরাজনীতি তারা করে। তারা বাংলাদেশের যে প্রান্তে থাকবে তাদের সকলের বিরুদ্ধে মামলা রুজু হবে এবং তাদেরকে গড় থেকে আমরা ধরে তুলে নিয়ে আসবো। ডিবি হারুনের কথায় কয়েকটা জিনিস লক্ষ্য করবে। সেটা হচ্ছে তোমাদের মধ্যে যারা আন্দোলন করেছে তাদেরকে ঘর থেকে ধরে ধরে নিয়ে আসবে এবং তোমাদের সবাইকে জামাত শিবির বানাবে, সবাইকে, এবং সবাইকে তারা গুম করবে। এটা ডিবি হারুনের কথা থেকে ইঙ্গিত আসছে। বর্তমানে যে সরকার, শেখ হাসিনা সরকার, তারা যে গুম করে, খুন করে, ক্রস ফায়ারে দেয়, এটা তো আন্তর্জাতিক মহল পর্যন্ত জানে। তোমরা কি সেই রিস্ক নেবে? আর তোমরা যদি আন্দোলন থামাও, পরবর্তীতে এই বিরোধী দলের যারা বা সাধারণ জনতা যারা, তোমাদের পাশে আর কেউ থাকবে না। তখন তোমাদের মা বাবারা ঘরে বসে বসে কান্নাকাটি করবে, আমার এই ছেলেকে ধরে নিয়ে গেছে, আমার ওই মেয়েকে ধরে নিয়ে গেছে। বুঝেছ? এবং এই ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ, তারা একসাথে হয়ে কিন্তু তোমাদের পিটিয়েছে। কারণ কি? কারণ পুলিশ আসলে বর্তমানে পুলিশ লীগ, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে হাজার হাজার ছাত্রলীগ এবং যুবলীগ ঢুকিয়েছে এই কোটা সিস্টেমের মাধ্যমে, তাই না? তোমাদেরকে এরা গুম খুন করবে। এই সরকারকে বিশ্বাস করা যাবে না। তাই এই সরকার পতন পর্যন্ত আন্দোলন চালিয়ে নিয়ে যাবে এবং তারপর সরকার পতনের পর এই পুলিশ লীগকেও ক্লিয়ার করতে হবে। হারুনের মতো যারা এখানে ঢুকে বসে আছে, বেনজিরের মতো যারা আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, তাদের প্রত্যেককে চাকরি থেকে বহিষ্কার করতে হবে। এই পুলিশরা কিন্তু কখনো বলছে না, বা শেখ হাসিনা অ্যাডমিনিস্ট্রেশনে কেউ বলছে না যে আবু সাইদকে যারা হত্যা করেছে, যে পুলিশরা, অথবা অন্যান্য ছাত্রদেরকে যারা পিটিয়েছে, তাদের বিচার করা হবে, বা তাদেরকে অলরেডি চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে, বা তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এই বিষয়ে একটি কথা বলছে না। এবং যত জায়গায় মারামারি হচ্ছে, এই ওবায়দুল কাদের, শেখ হাসিনা, তারা লেলিয়ে দিয়েছে ছাত্রলীগকে, যে ছাত্রলীগ এখন আইন প্রয়োগকারী সংস্থার অংশ হয়ে গেছে। তাহলে বাঁচতে চাইলে, গুম হতে না চাইলে, এই সরকারের পতনের আন্দোলনের ঘোষণা দাও। তোমাদেরকে এখন এই সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিতে হবে, কারণ তোমাদের সুবিচার পাওয়ার কোনো চান্স নেই সরকার বলে। সুবিচার তো দূরের কথা, আরে বেঁচেই থাকতে পারবে কিনা এই আন্দোলন থেমে গেলে, সেটা ভাবো না। ব্রিটেনে কয়েক মাসের ব্যবধানে 6 জন প্রধানমন্ত্রী বদলিয়েছে ব্রিটেন। এটা তো ব্রিটেন না যে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রিত্ব থেকে সরিয়ে দিবে বা দলের প্রধান থেকে সরিয়ে দিবে, তারপরে অন্য নতুন কোনো প্রধানমন্ত্রী আসবে, তাও তো না। শেখ হাসিনাকে তারা রাখবেই। তাই শেখ হাসিনার বিচার কি শেখ হাসিনা করবে? আওয়ামী লীগ করবে? আওয়ামী লীগ সরকার করবে? ওবায়দুল কাদের বিচার কি শেখ হাসিনা করবে? প্রশ্নে ওঠে না। এই যত করাপ্ট অফিসারগুলো যারা দেশ থেকে পালালো, তো শেখ হাসিনাই পথ করে দিয়েছে। এমনকি শেখ হাসিনার যে পিয়ন, এই পিয়ন তো ধরা খেয়েছে আজকে থেকে 3 বছর আগে। এতদিন কেন কথা বলেনি? এ তো ঠিকই আমেরিকায় চলে গেছে শত শত কোটি টাকা নিয়ে। তাই এদের বিচার, শেখ হাসিনার বিচার আওয়ামী লীগ করবে না, আওয়ামী লীগ সরকার করবে না, করবে তোমাদের বিচার। সেটা কি জানো? তোমাদেরকে সবাইকে রাজাকার ট্যাগ দিবে। তাই তোমাদের এখন যে ঘোষণা দিতে হবে স্পষ্ট, শুনে রাখো, স্পষ্ট, যদি বাঁচতে চাও। আমরা এখন সরকার পতনের আন্দোলনে নেমেছি এবং এটা নট অনলি আর কোটা আন্দোলন, এটা হবে সরকার পতনের আন্দোলন, বর্তমান সরকারের বিচারের আওতায় আনার আন্দোলন। যে আওয়ামী লীগের শেখ হাসিনাকে বিচার করতে হবে, ওবায়দুল কাদেরকে বিচার করতে হবে, পুলিশ প্রশাসনকে বিচার করতে হবে, ছাত্রলীগকে ব্যান করতে হবে। এবং তোমরা আহ্বান করবে যত বিরোধী দলের নেতারা আছে, এমনকি আওয়ামী লীগের ভিতরে যারা তোমাদের সমর্থন করে, সবাই যেন তোমাদের সাথে ঐক্য ঘোষণা করে সরকার পতনের আন্দোলন নামে, যদি বাঁচতে চাও। আর এই যদি কারফিউ না ভাঙতে পারো, এই কারফিউর অজুহাতে তোমাদের ঘরের ভিতরে ঢুকে ঢুকে তোমাদের ধরে নিয়ে আসবে। শুরু হয়ে গেছে অলরেডি। সুতরাং বেঁচে থাকতে হলে তোমরা ঘরে থাকলে মরবা। যদি মনে করো চোখ বন্ধ থাকলে বা বন্ধ করে রাখলে তোমাকে এসে অজগর গিলবে না, ইউ আর রং। আর সবশেষে তোমাদের প্রতি একটি কথা, খালি হাতে যুদ্ধ করা এটা আসলে কোনো বুদ্ধিমানের কাজ না। তোমাদেরকে
গুলি করেছে, তোমাদেরকে হত্যা করেছে, তোমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা লাঠিচার্জ করেছে। সুতরাং তোমাদের যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত থাকো এবং মোকাবেলা করো। যা আছে তাই নিয়ে খালি হাতে যাবে না রাস্তায়। শেখ হাসিনাও কিন্তু লক্ষ্মী বৈঠা নিয়ে আসতে বলেছিল। তোমাদেরও বাড়িতে লক্ষ্মী বৈঠা সহ যা কিছু আছে তাই নিয়ে রাস্তায় নাও।